আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন এর আজ পর্ব 87, সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর, 29 নম্বর পারা, সূরা নম্বর 76। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আজকের এই শব্দে শব্দে দর্সে কোরআনের পার্ট নম্বর 87, সূরাতুল ইনসান তেলাওয়াত এবং এর সাথে সম্পর্কিত আল্লাহ তাআলার কালামুল্লাহর অন্তর্নিহিত গভীর তথ্য এবং এর উদ্দেশ্য, মানুষকে উদ্দেশ্য করে যে বিষয়টি তিনি নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে বিষয়টি বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের পর্ব নম্বর 87। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাতুল ইনসান, আল ইনসান অথবা সূরাতুদ দাহর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। হাল এটি হরফে ইস্তেফহাম বা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক শব্দ, যে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর সময়ের এমন একটি সময় কি যায়নি। হিনুম মিনাদ দাহরি, হিন যে তাদের উপরে, হিনের একাধিক অর্থ। এর মধ্যে একটা সময়কালকে ধরে নিতে পারি, সেটি মানুষের গর্ভ হওয়ার আগের সময়টি হতে পারে, অথবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে প্রাণ সংহার দেওয়ার আগের সময়টাও হতে পারে। তার মানে একটা অনেক বড় একটা সময়। মিনাদ দাহারি, দাহার শব্দ যুগকেও বলা হয়, যে যুগের পরে যুগ, সময়ের, সময়ের একটা অনেক বড় একটা সময়। মিনাদ দাহারি, সময়ের মধ্য থেকে এমন কি ছিল না যে লাম ইয়াকুন শাইআম, সে কিছুই ছিল না। লাম ইয়াকুন শাই, লাম ইয়াকুন শাই, সে কিছুই ছিল না। মাযকুরান, উল্লেখযোগ্য বস্তু হিসেবে কিছুই ছিল না। তার মানে মানুষের উপর কি এমন একটি সময়, অতিবাহিত কি হয়নি যে উল্লেখযোগ্য বস্তু হিসেবেই সে কিছুই ছিল না। তাহলে হেইনুম মিনাদ দাহরি বলতে মায়ের গর্ভে রুহু ফুঁকে দেওয়ার পূর্বের সময় কালো হতে পারে, যে আমিই ছিলাম না, আমার মাই ছিল না, বাবাই ছিল না, অথবা আমি হিসেবে আমার কোনো অস্তিত্বই ছিল না। তার আগে যেটি ছিল সেটি ছিল বীর্য আকারে জরায়ুতে বিদ্যমান ছিল। তো তখন কোনো উল্লেখযোগ্য বস্তুই আমি ছিলাম না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথম আয়াতেই জিজ্ঞেস করেছেন যে তাহলে মানুষের উপর কি কালের এমন একটি সময় অতিবাহিত হয়নি যে লাম ইয়াকুন শাইআন, সে কিছুই ছিল না, কিচ্ছুই ছিল না।
কোন বস্তুই সে ধরে মাযকুরা, যেটাকে উল্লেখ করা যেতে পারে। তার মানে মানুষের সৃষ্টি প্রাথমিক এবং তার পূর্বের অবস্থা, এবং সৃষ্টির পূর্বে, আমি আমার সৃষ্টির পূর্বে, হ্যাঁ, আমার নাম ছিল না, আমার বংশ ছিল না, আমার কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে আমি ছিলাম না। তো মানুষের বিবেককে, হ্যাঁ, মানে আত্মজিজ্ঞাসার জন্ম দেয়। কারো বয়স যদি 40 হয়, তাহলে 41 বৎসর পূর্বে সে কোথায় ছিল? কারো বয়স যদি 80 হয়, তাহলে 81 বছর পূর্বে সে কোথায় ছিল? তো এখানে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আদি, অন্ত, কর্মের প্রতিদান, শাস্তি ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাজিল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটিকে প্রায় বলা যেতে পারে ফজরের সময় তিনি এই এই সূরাটি পাঠ করতেন। এবং শুক্রবার দিন, ফ্রাইডে, ফজরের সালাতে এই সূরা আলিফ লাম মিম তানজিল, ওই সূরাটি পাঠ করতেন। আর এরপরে এই হাল আতা আলাল ইনসান, দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করতেন। তো এখানে আল্লাহ তাআলা ইনসান বলতে কি সমস্ত মানুষকে বুঝিয়েছেন, নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন, সেটা আল্লাহ তাআলাই জানেন। তবে ব্যাপকতা আছে। হাল আতা আলাল ইনসান, এখানে ইনসান মানে আপনি হতে পারি, আমিও হতে পারি। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও উল্লেখযোগ্য বস্তু ছিল না। তাকে যখন বানানো হয়েছিল, মাটি দিয়ে তাকে বানানো হয়েছিল, ওইভাবেই পড়েছিল। হাদিস থেকে জানা যায় 40 বৎসর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আকারে, এই মানে রুহবিহীন তার দেহ পড়েছিল কত দিন? 40 বৎসর ছিল এইভাবে। তো এই 40 বৎসর রুহবিহীন আদম আলাইহিস সালাম পড়েছিলেন। কোনো কোনো বর্ণনা এসেছে যে শয়তান মুখ দিয়ে ঢুকতো, এরপরে আবার বের হতো আর দেখতো যে পেট আছে, পেট, মানে এই আজাজিল। তো সে বলতো যার পেট আছে একে ধরাশায়ী করাটা কোনো ব্যাপারই না। কারণ যার পেট আছে, খাদ্যের চাহিদা যার আছে। তো যখন রুহ দেওয়া হয়নি, তখন থেকেই আর চোখে দেখতো এই আজাজিল। কাকে? আদম আদম আলাইসাল্লামকে। যখন এতক্ষণ পর্যন্ত আদম আলাইসাল্লাম হনই নাই, আল্লাহ তাআলা তার দেহে প্রাণ শক্তি দেয়ানি নাই, শুধু মাটির আকারে তাকে বানানো হয়েছে। মাটি দিয়ে বানানো হয়েছে তাকে, সালসালিম মিন হামাইম মাসনুন, মাটি দিয়ে তাকে বানানো হয়েছে। তার মানে রূহবিহীন একটা খোলস পড়ে আছে। আর এই আজাজিল, এই মরদুদ শয়তান, সে অবলোকন করত, গভীরভাবে পর্যবেক্ষণ করত। আর পেট দেখে ভাবতো যে যার পেট আছে তাকে তো ধরাশায়ী করা কিছুই নাই। তো 40 বৎসর না হয় এভাবে ছিল। তার আগে কই ছিল? তার আগে পৃথিবী সৃষ্টির আগে, মানুষের কোনো অস্তিত্বই তো ছিল না মানুষের। কারণ এর আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তার আগে জিন্নাতকে সৃষ্টি করা হয়েছিল। মানুষ তো পরের সৃষ্টি, সর্বশেষ, লাস্ট। তো এখানে আল্লাহ তাআলা যে মানুষকে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, এর দ্বারা সতর্ক করা হয়েছে যে সুন্দর এই আকৃতি নিয়ে, পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলার সামনে অহংকার, দাম্ভিকতা করার আগে তোমার ভাবা উচিত যে তুমি তো কোনো মিয়া অস্তিত্বই ছিলে না তোমার। যারা মা বাবার সাথে ঝগড়া বিবাদ করে, মা বাবার সাথে কথা বিপরীত করে, এদের বোঝা উচিত যে তোমাকে ভাষা শিখিয়েছিল, তোমাকে কথা বলতে শিখিয়েছিলেন যেই মা, যেই বাবা কিচ্ছু জানতে না, তোমার বাবা মাই তোমাকে কথা বলার শিক্ষা দিয়েছিল। আর সেই বাবা মার সাথেই নাফরমানি করো, সেই বাবা মার সাথেই শাউটিং করো, সেই বাবা মার সাথেই ঝগড়া করো। এটা মানায়? এটা মানায় না। এটা দাম্ভিকতা, এটা অহংকার। তো আল্লাহ তাআলা যেন বলতে চেয়েছেন যে দেখো, তুমি তোমার রবের, প্রতিপালকের সামনে দাম্ভিকতা প্রদর্শন করো। তোমার তো স্মরণ করা উচিত, আমি তো সেই যার কোনো অস্তিত্বই আমার ছিল না। কে আমাকে চিনতো? কেউ আমাকে চিনতো? নাম নেই, অস্তিত্ব নেই, কে আমাকে চিনতো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি। এই হিনুম মিনাদ দাহারি মানে যে একটা দীর্ঘকাল সময়,
হেইনা মানে একটা একটা থেকে আরেকটা, সেটা আদম আলাহিস সাল্লামের জন্য হতে পারে, সেটা আপনার আমারও হতে পারে, আমরা মায়ের পেটে আসার আগের সময়টাও হতে পারে, অথবা বীর্য আকারে যে 40 দিন ছিল সেটাও হতে পারে, অস্তিত্ব নেই, রুহু নেই। হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মাযকুর মানে উল্লেখ, উল্লেখ করা যায়, এমন কিছুই তো আমি ছিলাম না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। প্রতিটি শব্দের মধ্যে মনে হয় যেন হয় হৃদয়ে প্রবেশ করানো, অথবা শব্দের মধ্যে যেন প্রবেশ করে যাওয়া। প্রতিটি শব্দের মধ্যে আল্লাহ তাআলা এত ব্যাপকতা রেখেছেন। ইন্না নিশ্চয় আমি, খলাকনাল ইনসান মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ। নুতফাতিন মানে হ্যাঁ, নুতফাতিন মানে শুক্রবিন্দু, আমসাজ মানে মিশ্রিত। এই মিশ্রিত বলতে পৃথিবীর কোনো মানুষ, আদম আলাইহিস সালাম ব্যতীত আর ঈসা আলাইহিস সালাম ব্যতীত কোনো মানুষ বলতে পারবে না যে আমি শুধু মায়ের পেটেই জন্মগ্রহণ করেছি, আমার কোনো বাবা নেই। তার মানে এখানে মানুষ সৃষ্টির পিছনে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী, আমসাজ, আমসাজ মানে মিশ্রিত। স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু উভয়ের সংমিশ্রণকে বোঝানো হয়েছে। স্বামীর বীর্য, স্বামীর স্পাম, স্ত্রীর ডিম্বাণুর হ্যাঁ সংমিশ্রণে সেই স্পাম 40 দিন নারীর ডিম্বাণুতে বিদ্যমান থাকার পরে, তারপরে 40 পরে, এরপরে আল্লাহ তাআলা সেই মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা রুহু, রুহু ফুঁকে দেন। হ্যাঁ, রুহু ফুঁকে দেন, তারপরে স্তরে স্তরে পর্যায়ক্রমে সৃষ্টি করেন। তো আল্লাহ তাআলা তিনি শক্তিধর, আলা কুল্লি শাইইন কদির, মহান এই স্রষ্টা এভাবে করে মিশ্রিত বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এখানে শুধু নারীর বীর্যই নয় বা পুরুষের বীর্য দিয়েই হয় না, উভয়ের সংমিশ্রণ, আমশাজিন মিশ্রিত, মিশ্রিত সংমিশ্রণে মানে সংমিশ্রণে বা মিশ্রিত বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এবং কেন সৃষ্টি করেছেন? কি, দুনিয়ায় জন্মগ্রহণ করব, খাবো, ঘুমাবো, আনন্দ ফুর্তি করব, চলে যাব নিছক তামাশা ছলে, তামাশা করার জন্য, এই খেলাধুলা দেখার জন্য আর খেলাধুলা করার জন্য নয়, উদ্দেশ্যহীন ভাবে নয়, বরং প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, নাবতালিহি পরীক্ষা করার জন্য, নাবতালিহি পরীক্ষা করার জন্য যে কে সৎ কাজে আমলে উত্তম। পরীক্ষাটা অন্য জায়গায় সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন যে এই জন্য পরীক্ষাটা হলো যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, সৎ আমলে উত্তম। আর এই কারণেই ফাজআলনাহু আমি বানিয়েছি, সামিআম বাসীরা দিয়েছি দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি সম্পন্ন বানিয়েছি। তার মানে তাকে ভালো এবং মন্দের পথ দেখিয়ে বিবেকের স্বাধীনতা দিয়েছি। দেখেন, এই কারণেই আপনাকে, যদি না দেখতেন তাহলে হিসেব হতো না, যদি না শ্রবণ করতেন তাহলে হিসেব হতো না। যেহেতু শ্রবণের শক্তি, দৃষ্টির শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব এর সাথে বিবেক দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা যাতে করে কিয়ামতের দিন কোনো ব্যক্তি অভিযোগ করতে না পারে। তো আল্লাহ তাআলা কি বলেছেন? নাবাতালিহি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য।
কে আমলে উত্তম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কোরআন যারা শিক্ষা করে, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলেছেন যে এরা হলো সর্বোত্তম ক্যারিয়ার এরা। পৃথিবীর যে মানুষ যেই ক্যারিয়ারকে যতই উচ্চ জায়গাতে নিয়ে যাক না কেন, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিকোণে এরা হলো উত্তম ক্যারিয়ার। কারণ এই কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলোর দিকে প্রত্যেক পৃথিবীর সমস্ত মানুষকে আসতেই হবে এই ক্যাটাগরির মধ্যে। চাই কোরআনওয়ালা উম্মত হোক অথবা না হোক, চাই তাওরাতধারী হোক, চাই জাব্বুরধারী হোক, হ্যাঁ, চাই রামায়ণধারী হোক, চাই গীতা গীতা গীতার অনুসারী হোক, চাই মহাভারতের অনুসারী হোক না কেন, কোরআন, এই কোরআন হলো একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কোরআন হলো একমাত্র আসমানি সর্বশেষ গ্রন্থ। এখানে যা আছে পৃথিবীর, হ্যাঁ, কোনো মানুষ এটাকে বিন্দু পরিমাণ এর গবেষণা, এর পড়াশোনা, এর 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 কানুন, এর আমর, এর নাহি, পৃথিবীর হাজার বৎসরের, হ্যাঁ, গবেষণাও কখনোই কেউ কোনোদিন বিন্দু পরিমাণ এখানে চুলসেরা বিশ্লেষণে, হ্যাঁ, কেউ কোনো, হ্যাঁ, সামান্য পরিমাণও কেউ ভুল ধরতে যারা আসবে, হ্যাঁ, যারা ব্যঙ্গ বিদ্রুপ করতে আসবে, এরাই এরাই নিঃশেষ হয়ে যাবে। এ হলো কালামুল্লাহ। পৃথিবীর গোটা চিকিৎসা বিজ্ঞান বলেন, সব কোরআনের কাছে, কোরআনের কাছে এতিম, এতিমের মতন দাঁড়িয়ে থাকবে। এখান থেকেই গ্রহণ করতে হবে। দেখুন আমসা জিন্নাবতালি, হ্যাঁ, পৃথিবীর বৈজ্ঞানিক গবেষণা এই কথাগুলো, হ্যাঁ, মানুষ পরে জানতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলা সেই কালামুল্লাহর মধ্যে উল্লেখ করেছেন যে নারী এবং পুরুষের মিশ্রিত সেই বীর্য থেকেই আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, আর দিয়েছেন শ্রবণ শক্তি, আর দিয়েছেন বোধ সম্পন্ন। তাহলে এখানে মানুষ সৃষ্টির, হ্যাঁ, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে নর এবং নারী দিয়ে, সে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এটাই হলো দুনিয়ার মানুষের এবং মানুষের জন্য দুনিয়ার প্রকৃত অবস্থান। আর দুটি জিনিস এখানে উল্লেখ করা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। তাহলে বিবেক বুদ্ধির অধিকারী, হ্যাঁ, ব্যক্তিকে জ্ঞান এবং বিবেক বুদ্ধির শক্তি দিয়েছেন কেন? যাতে সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হতে পারে। তার মানে আমরা সবাই পরীক্ষা দেওয়ার উপযুক্ততা পেয়েছি। কারণ আপনি যা খুশি তাই দেখবেন, ইচ্ছা করলে সেটা নাও দেখতে পারেন। এবার আপনাকে পরীক্ষা, হ্যাঁ, আপনাকে বলা হলো এখান থেকে 1 কিলোমিটার যাবে, হ্যাঁ, ডান দিকে ভালো জিনিস আছে, বাম দিকে খারাপ জিনিস আছে, কোন দিকে তাকাবে? পরীক্ষা। যদি অন্ধ হতেন তাহলে আর এই পরীক্ষাটা নেওয়া হতো না। আপনাকে বলা হলো যে গানও আছে, আবার কোরআনুল কারীমের আওয়াজও আছে, কোনটা শুনবে তুমি? পরীক্ষা তোমার জন্য। কি মিউজিক শুনবে নাকি কোরআনুল কারীমের আওয়াজ শুনবে? পরীক্ষা। তাহলে শ্রবণ করা এবং দৃষ্টি দেখা, তার মানে বোঝা যায় যা খুশি তাই দেখতে পারবো না, আর যা খুশি তাই শ্রবণ করতে পারবো না। হ্যাঁ, এই আল্লাহ তাআলা এই পরীক্ষা দেওয়ার জন্যই উপযুক্ততা দিয়েছেন, উপযুক্ততা দিয়েছেন। ভালো কিছু দেখতে পারবো, খারাপও কিছু দেখতে পারবো, ভালো কিছু শ্রবণ করতে পারবো, খারাপও কিছু শ্রবণ করতে পারবো। এটা আপনার, আপনার জ্ঞান, আপনার বিবেক বুদ্ধি উপরে নির্ভর, আপনি কি করবেন। বাস আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বলে দেওয়া হয়েছে লিয়াবলুয়াকুম, হ্যাঁ, তোমাকে পরীক্ষা করা হবে। আর এখানে কি বলা হয়েছে? যে তোমাকে নাবতালিহি, এই কারণে ফাজআলনাহু সামিআম বাসীরা, যেহেতু সামি পেয়েছো, বাসীর পেয়েছো, শ্রবণ শক্তি পেয়েছো, দৃষ্টি শক্তি পেয়েছো, এবার পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার তোমার তোমার পরীক্ষা একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলবে। সারা জীবন কি দেখেছো, সারা জীবন কি শ্রবণ করেছো। রব্বে কারীম যেন আমাদেরকে ওই জিনিস দেখার তৌফিক দান করেন যেই জিনিস দেখার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে।
ওই জিনিস শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, যেই জিনিস শ্রবণের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ, অনুকম্পা, রহমত আছে। যেই জিনিস দেখার মাধ্যমে শয়তান খুশি হয়, আমার রব অসন্তুষ্ট হয়, সেই জিনিস, সেই দৃশ্য, সেই ছবি আর সেই জিনিস যেন আমরা কখনোই না দেখি। আমরা যেন ওই জিনিসই শ্রবণ করি যেই জিনিস শ্রবণের মধ্যে আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন যদি তোমরা শ্রবণ করো, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় তোমাদের উপর রহমত করা হবে। আর আল্লাহ তাআলা যদি রহমত করেন তার মানে গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে দেখুন, শ্রবণ করা কত বড় একটা ইবাদত। আবার শ্রবণ করা, গান বাদ্য শুনলেন, হ্যাঁ, তো গান বাদ্যের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রেওয়ায়েত রয়েছে যে গান বাদ্য হলো এমন, যতই ভালো লাগুক না কেন, আপনার হৃদয়ে নেফাক সৃষ্টি করবে। নেফাক, ভালো লাগতেছে, ওকে, চলুক, কিন্তু হৃদয়ে কি সৃষ্টি হয়েছে? নেফাক। নেফাক সৃষ্টি হবে। এই নেফাক আর এক নেফাককে টানবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মোবাইলে, হ্যাঁ, বিভিন্ন রকমের এই MP3 ডাউনলোড করে এগুলো শুনতে থাকে। সব জায়গাতে প্রতিটি ঘর যেন সিনেমা, সিনেমা হল হয়ে গেছে। আর সিনেমায় যাওয়ার প্রয়োজনীয়তা নেই, প্রতিটি ঘর যেন সিনেমা হয়ে গেছে। সামি এবং বাসি, সারাদিনে আমরা কি শুনি, কি দেখি। হ্যাঁ, ঘরের টিভিতে বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সারাটা দিন আপনি আমি কি দেখি আর কি শ্রবণ করি, একদিনের হিসাব বের করেন বাস। একটি দিনের মাত্র হিসাব করেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি দেখেছি এবং কি শ্রবণ করেছি, হিসাব দিতে পারবো তো? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই পরীক্ষা, হ্যাঁ, এই সূরাটির নামই হলো ইনসান, মানুষের, মানুষের জন্য ইনফরমেশন। যাবতীয় ইনফরমেশন, তোমার এই জীবনে ইনফরমেশন এখান থেকে নিয়ে নাও। তাহলে প্রথমেই বুঝলাম যে আমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আমি আব্দুল্লাহ কিছুই ছিলাম না, অস্তিত্বই আমার ছিল না। তাহলে যেই প্রভু অস্তিত্ব এনেছেন, তাহলে সেই প্রভুর কিছু কাজ করি নাকি? যিনি আমাকে বেতন দেন, হ্যাঁ, সেই বসের কথা কিভাবে মানা হয়? অথচ যিনি আমাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, যিনি আমাকে রুটি দিচ্ছেন, রুজি দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কত হাজারো নিয়ামতের মধ্যে ডুবে আছি। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। রবের নিয়ামত যদি গণনা শুরু করো তাহলে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামতের মধ্যে ডুবে আছি, তো তিনিই বলতেছেন, হ্যাঁ, যে এবার কিন্তু তোমার শ্রবণ শক্তি আর এই দর্শন শক্তি দেওয়া হয়েছে কেন? নাবতালিহি, পরীক্ষা করব। আল্লাহ যেন শ্রবণ শক্তি আর এই দেখা শক্তির এই পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে পার করে নেন। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। 3 নম্বর আয়াত। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহু সাবিল, ইন্না, নিশ্চয় আমি, হাদাইনাহু, পথ দেখিয়েছি, নিশ্চয় আমি পথ দেখিয়েছি। হাদাইনা, দেখানো, হেদায়ত হয়, এখানে হেদায়ত মানে পথও হয়। তাকে দেখিয়েছি সাবিলা, পথকে। এবার সে কি করবে? এবার সে হয় কৃতজ্ঞতা আদায় করবে অথবা অকৃতজ্ঞ হবে। তার মানে আমি তাকে পথ প্রদর্শন করেছি, এবার সে হয় কৃতজ্ঞতা করবে অথবা নাশুকরা হবে, হয় কৃতজ্ঞ অথবা অকৃতজ্ঞ। তাহলে বোঝা যায় কৃতজ্ঞ হওয়াটাও আপনার কাছে, অকৃতজ্ঞ হওয়াটাও আপনার কাছে।
মানুষের কাছেও কৃতজ্ঞ হওয়া, তাহলে আল্লাহ তাআলার কাছেও কৃতজ্ঞ হিসেবে পরিগণিত হবেন। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতার স্বীকার তো আমরা কখনোই শেষ করতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ বলার দ্বারা কিছু কৃতজ্ঞতা স্বীকার হয়, যদি হৃদয় থেকে, মন থেকে, একবারে হৃদয়ের গহীন জায়গা থেকে যদি আপনি সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার প্রশংসা হিসেবে যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কিছুটা আদায় হয় এবং আল্লাহ তাআলা এটাকেও সন্তুষ্টি হিসেবে গ্রহণ করেন। তাহলে এখানে মূল মূল আসলে আল্লাহ তাআলা হাদাইনাহু সাবিলা বলতে জান্নাত এবং জাহান্নামের পথ, হ্যাঁ, জান্নাতের দিকে এবং জাহান্নামের দিকে। এরপরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন যে তুমি কোন পথ অবলম্বন করবে, কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ। কোন পথ তুমি, শুকরিয়ার পথ নাকি কুফরির পথ। সূরা বালাদের মধ্যে আল্লাহ কি বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। হ্যাঁ, কোথাও আছে ইন্না হাদাইনাহু সাবিলা এখানে, আর ওখানে আছে ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি কি তাকে দুটি পথ দেখাইনি। তো অনেকে বলে থাকে যে আল্লাহ তাআলা খারাপ পথ না দেখে শুধু ভালো পথ দেখালে তো মানুষ অন্যায় কাজ করতো না, এরকম কেউ কেউ বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা উভয় পথকে দেখিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য, সাথে সাথে বলে দিয়েছেন যারা ভালো পথে চলবে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে উত্তম প্রতিদান, আর যারা খারাপ পথ অবলম্বন করবে তাদের পরিণাম হবে ভয়াবহ এবং অত্যন্ত খারাপ। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এই কথা বলার জো নেই, আল্লাহ যদি শয়তান না বানাতেন, শয়তান যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আর মানুষ শয়তানি করতে পারতো না। তো এবার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা শয়তানের পথকে গোমরাহির পথ হিসেবে উল্লেখ করেছেন কিনা বলো, কোরআনুল কারিমে আদু মুবিন হিসেবে সাব্যস্ত করেছেন কিনা বলো, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা বলেছেন কিনা বলো, নবী এবং রাসূলগণ সতর্ক করেছেন কিনা বলো, আল্লাহ তাআলা নিজে সতর্ক করেছেন কিনা বলো। হ্যাঁ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেছেন কিনা বলো, বিবেক দিয়েছেন কিনা বলো, বুদ্ধি দিয়েছেন কিনা বলো, শ্রবণ শক্তি দিয়েছেন কিনা বলো, দেখার শক্তি দিয়েছেন কিনা বলো। তাহলে আর এই কথা কেন? হ্যাঁ, তুমি যদি তুমি যদি রবের সন্তুষ্টির পথ এবার তোমাকে পরীক্ষা করা হলো, তোমাকে ছেড়ে দেওয়া হলো, কোন পথে চলবে। এক পথে আছে অনাবিল শান্তি আর আনন্দ, উত্তম প্রতিদান আর রবের সন্তুষ্টির জায়গা। আর এক পথে আছে আল্লাহ তাআলার ভয়াবহ, আল্লাহ তাআলার ভয়াবহ রাগ এবং গোস্বা এবং আল্লাহর অসন্তুষ্টি এবং শাস্তি, অত্যন্ত নিম্ন নিম্ন পর্যায়ে অত্যন্ত খারাপ পরিস্থিতি, শাস্তি হবে সেখানে। তাহলে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের পথ দেখিয়ে দেওয়ার পর এই কথা আর বলা যাবে না। তো এর মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পথে পরিচালিত হয়, আর কিছু ব্যক্তি আছে যারা এর বিপরীতমুখী চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি যখন ঘুম থেকে সকালে ওঠে, প্রত্যেক ব্যক্তি যখন ঘুম থেকে সকালে ওঠে তখন সে হ্যাঁ নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। তার মানে বিকৃত অবস্থায় সে সকাল সকালে ওঠে, হয় সে বিক্রি করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, মানে কুফরি এবং জাহান্নামের দিকে যায়, অথবা ঈমান এনে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে। হ্যাঁ, হয় সে নিজে বিক্রি, নিজে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজেকে বিক্রি করে ধ্বংসের দিকে ঠেলে দেয়, অথবা নিজেকে মুক্ত করে, ঈমান আনে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে। ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন। সুতরাং বোঝা যায় যে বিবেক এবং মত প্রকাশ ইত্যাদির স্বাধীনতা পেয়ে যে আল্লাহদ্রোহী কাজে লিপ্ত না হয়, হ্যাঁ, তাহলে সে ব্যক্তি সফল কাম হবে। এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে এই কারণেই, সৃষ্টির পরে ভালো মন্দ পথ আল্লাহ তাআলা দেখে দিয়েছেন। যারা সৎ পথ বেছে নিবে তারা সফল কাম, আর যারা সৎ পথ, যারা এর থেকে দূরে থাকবে, বর্জন করবে, তারা হবে হতভাগা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল কাম, সৎ পথ বেছে নিয়ে, সৎ পথ বেছে নিয়ে আমরা যেন সফল কাম হতে পারি। মানুষকে উভয় পথ প্রদর্শনের উদ্দেশ্য যেটা পরীক্ষা করা,
যে কে ইমানের পথে চলে আর কে বর্জন করে। রব্বে কারিমের কাছে আমরা প্রার্থনা করি, হে রব্বে কারিম, আমরা যেন আহ, তোমার এই দেখানো পথের পরীক্ষায় যেন ইমানের পথে চলে, ইমান বিবর্জিত বিষয় বর্জন করে যেন আমরা এই পরীক্ষায় সবাই যেন আমরা পাশ করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও। তাহলে আল্লাহ তাআলা এই দুটি ওয়ে সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, কেউ প্রবৃত্তির অনুসরণ করবে, আর আর কেউ আল্লাহর বিধানের অনুসরণ করবে। কেউ পাপাচারের অনুসরণ করবে, কেউ তাকওয়া এবং পরহেজগারির অনুসরণ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইন্না কাফু ওয়া ইম্মা কাফুরা। আল্লাহর আনুগত্যের পথ অবলম্বনের এবং আল্লাহর কৃতজ্ঞতাকারী বান্দা হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক রবের কাছে প্রার্থনা করা, আর অবাধ্যতার পথ ইত্যাদি থেকে দূরে থাকা, নিজের আত্মাকে মুক্ত করা। এরপরে চতুর্থ আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাউ ওয়া সাঈরা। ইন্না আ'তাদনা, নিশ্চয়ই আমি, আ'তাদনা নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা কাফেরদের জন্য, সালাসিলা, শিকলকে বলা হয় সিল সালাসিলা বহুবচন, শিকল সমূহ, ও আগলালান, ও আগলালান এবং গলায় গলায় বেড়ি পরানোর জন্য, ও সাঈরন এবং প্রজ্বলিত আগুন। তার মানে অকৃতজ্ঞ যারা, কৃতজ্ঞ হলে কি সেটা আসবে পরে, 10 নম্বর আয়াতের পরে কৃতজ্ঞতাকারীদের জন্য বিষয়গুলো আসবে। এখানে আগে অকৃতজ্ঞদের কথা বলা হচ্ছে। অকৃতজ্ঞ যারা, অবিশ্বাসী যারা, কারণ অবিশ্বাসী এটা বড় অকৃতজ্ঞ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, উল্লেখযোগ্য বস্তুই ছিল না, তাকেই তুমি অমান্য করে বসে আছো। তো এই অকৃতজ্ঞ, ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরান, কাফুরান অকৃতজ্ঞ, এদের জন্য আল্লাহ বলতেছেন যে এই অকৃতজ্ঞদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুনের শেকল এবং বেড়ি এবং জ্বলন্ত আগুন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে অকৃতজ্ঞতার প্রতিফল এবং পরিণাম যে কি পরিমাণ। তো এই কাফেরদের জন্য রয়েছে শিকল, বেড়ি এবং জাহান্নাম। আর এর বিপরীতে তাহলে কি হবে? যারা শাকিরনের মধ্যে আছে, ঈমান এবং ইবাদত গ্রহণ করে যারা শাকিরিন হয়েছে, যারা যারা কৃতজ্ঞতাকারী বান্দা হিসেবে পরিগণিত হয়েছে, যারা আবদান শাকুরন, আবদান শাকুরন মানে কৃতজ্ঞতাকারী বান্দা বান্দি হিসেবে যারা পরিগণিত হয়েছে, তাদের জন্য এর বিপরীতে আছে অফুরন্ত অফুরন্ত নেয়ামাত। এবার স্বাধীনতা আপনার কাছে। স্বাধীনতার অপব্যবহার করবেন নাকি করবেন না, এটা আপ টু ইউ। এবার আপনার উপরে, আপনি কি করবেন? স্বাধীনতা পেয়েছেন, সিনেমা হলে যাবেন নাকি মসজিদে যাবেন, কোন কাজে ব্যয় করবেন, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে আপনাকে, ফ্রিডম। ইউ আর 24 আওয়ার্স ফ্রিডম। এখন তুমি তোমার চুজ করে নিবে যে আসলে তুমি কোন ওয়ে তুমি চলতে চাও, এজ ইউ লাইক, ব্যাস। আল্লাহর দেওয়া স্বাধীনতাকে কোন কাজে ব্যবহার করবে? অপব্যবহার করলে আছে তোমার জন্য শৃঙ্খল অপব্যবহার, এই স্বাধীনতাকে অপব্যবহার করলে আছে বেডি, অপব্যবহার করলে আছে লেলিহান অগ্নিশিখা। আর এই স্বাধীনতার অপব্যবহার না করে যদি এটাকে কাজে লাগাও তাহলে আছে অফুরন্ত নেয়ামত।
আমরা রবের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, এই স্বাধীনতাকে যেন তোমার সন্তুষ্টির জন্য 24 ঘন্টা যেন তোমার হুকুমের ফরমাবরদার হয়ে আনুগত্যের মস্তক অবনত করে তোমার প্রশংসা আদায়ের মাধ্যমে যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। তো এই কারণে এই আয়াতগুলো সম্পর্কে মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে কাব বিন আজরাকে বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্বোধদের নেতৃত্ব থেকে রক্ষা করুক। তখন কাব জিজ্ঞেস করেছিল যে নির্বোধদের নেতৃত্ব কি? তখন তিনি বলেছিলেন যে ওই সমস্ত নেতা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে তারা নেতৃত্ব লাভ করবে কিন্তু তারা আমার সুন্নাতের উপর আমল করবে না, না আমার তরিকার উপরে চলবে। আমি বুঝি না, মানুষের একটা মানে কমন সেন্স থাকা উচিত যে আমি এমন একজন ব্যক্তি অনুসরণ করি যার মুখে দাড়ি নেই, যার স্ত্রী পর্দা করে না, যার টাকনুর উপরে কাপড়, তা আমি আমার জ্ঞান দিক কাকে আমি অনুসরণ করি? এই যে একজন লেখে যে সে তাকে অনুসরণকারী, সে আমাদের মাইল ফলক, সে আমাদের আইডল, সে আমাদের এইটা সেইটা, জ্ঞান বুদ্ধি কোথায় গেল? কে কার আইডল? হ্যাঁ, আইডল তো হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এছাড়া সেকেন্ড কোন ব্যক্তি তো আমাদের কাছে আইডল নয়। কাকে তুমি অনুসরণ করো? কার তুমি ভক্ত হয়ে তার পূর্ণ অনুসরণ করো? হায় হায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবীজি এটা বলে যে নির্বোধদের অনুসরণ করা, অথচ না তারা আমার সুন্নতের উপর আমল করে, না আমার তরিকার উপরে চলে। হ্যাঁ, তো এরপর নবীজি বললেন যারা আহ, যারা আমার এই সত্যকে যারা মিথ্যা বলে চালায়, হ্যাঁ, বা বিশ্বাস করে, বা তাদের অন্যায় কাজে যারা সহযোগিতা করে, নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আপনি আইডল বানান, মেসিকে বানাবেন, নাকি কোন কোচকে বানাবেন, হ্যাঁ, নাকি ম্যারাডোনাকে বানাবেন, নাকি সালমান খানকে বানাবেন, নাকি শাহরুখ খানকে বানাবেন, বানান আপনার যা খুশি তাই। এবার যাকে বানিয়েছেন সে যদি সুন্নাতের অনুকরণকারী না হয়, ও বরবাদ, তুমিও বরবাদ মিয়া, তুমিও বরবাদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাইসা মিন্না, সে আমারই দলভুক্ত নয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তারা আমার হাউজে কাউসারের উপরও আসতে পারবে না। পক্ষান্তরে যারা তাদের মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে না এবং তাদের অত্যাচারমূলক কাজে সহযোগিতা করবে না, তারা আমার এবং আমিও তাদের, এবং তারাই আমার হাউজে কাউসারের সাথে মিলিত হবে। এবার হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হে কাব, হ্যাঁ, তুমি যদি সিয়াম পালন করো সেটি হবে ঢাল স্বরূপ, সাদকা যদি করো তাহলে সেটাকে তোমার পাপ রাশিকে মিটিয়ে দিবে, দান খয়রাত তোমার যত পাপ আছে এই পাপ গুলোকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দিবে দান খয়রাত। এরপরে হযরতে কাবকে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। এবং হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে দেখো হে কাব, শরীরের ওই গোশত জাহান্নামে, শরীরের ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না যা নাকি হারাম খাদ্য দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে। শরীরটা যদি হৃষ্টপুষ্ট হয় হারাম খাদ্য দিয়ে, তাহলে মনে রাখবেন জাহান্নামে ন্যাশনালিটি পেয়ে গেছেন, জান্নাত আপনার জন্য হারাম এবং সেটি জাহান্নামেরই যোগ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়ঙ্কর এই মানুষকে এই অনুসরণ করা, অথচ যাকে অনুসরণ করতেছে সুন্নতের পরিপন্থী, এরপরে হারাম অন্যায় খাবার খাদ্য গ্রহণ করে শরীরকে হৃষ্টপুষ্ট করা, এই জাতীয় ভায়োলেশন, বড় ধরনের এই ভায়োলেশন থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। তো কারণ সেগুলো হলো ধ্বংসকারী বিষয়। তো আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ, হ্যাঁ, সে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে বাবা মা তাকে অন্যায় কর্ম করে বা ইহুদি বা খ্রিস্টান বা অনুরূপ ভাবে মানুষ কৃতজ্ঞতা অথবা অকৃতজ্ঞ, সে এমনি এমনি হয়, তার জিহ্বা চলতে থাকে। এজন্য বাচ্চাদেরকে কৃতজ্ঞতা শিখাবেন, প্রচুর কৃতজ্ঞতা শিখাবেন।
প্রয়োজনে কখনো শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাওয়ার শুকরিয়া আদায় করো। শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেয়ে যদি শুকরিয়া আদায় করতে পারে, তাহলে বোঝা যায় যে সে আরো ভালো কিছু খেলে আরো শুকরিয়া আদায় করবে। আর যদি ওটা না হয়, তো এক সময় বলবে যে তোমরা আমাদের জন্য কি করেছো। কত বাবা মা এরকমের আছে যারা তাদের জীবনের সব সুখ শান্তি বিলিয়ে দিয়ে সন্তানদের জন্য বিশাল কিছু করে গেছে, তারপর সন্তান বলে তুমি কি করেছো আমাদের জন্য, কি করেছো আমাদের জন্য, কিছুই করো নাই, আসলেই কিছু করে নাই। দিনের শিক্ষা দেয় না, আসলেই কিছু করে নাই। কথা ঠিক আছে, রাইট? টাকা পয়সা ধন সম্পদ, হ্যাঁ, দেওয়াটাকে যদি কিছু বলে, তাহলে আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় দামি জিনিস হতো, এটা নাথিং। দিনের শিক্ষা যদি কোনো পিতামাতা না দেয়, আসলেই সে কিছুই শিখায়নি। অন্ততপক্ষে আমরা আমাদের সন্তানদেরকে যেন দ্বীনের শিক্ষা দিতে পারি, ওসিয়াত করতে পারি, নসিহত করতে পারি যেন। এই ওসিয়াত নসিহত শুনবে না যদি সন্তানরা দ্বীনের জ্ঞান লাভ না করে। তো এরপরে যেই 5 নম্বর আয়াত ইনশাআল্লাহ, আরেকটি হাদিস বলা, সেটি হলো যে পূর্বে আমরা বলেছি যে প্রত্যেক সকালেই মানুষ এদি ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিখবেন যে আজকের আমি সারা সব কৃতজ্ঞতা আদায় করব। আজকের আমার সাথে যাই কিছু হোক না কেন, শুকরিয়া আদায় করব। এইভাবে কিছুদিন ট্রাই করেন। হ্যাঁ, অপছন্দনীয় জিনিস আসবে সেখানেও আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখবেন যে আর এই অকৃতজ্ঞতা আপনার কাছে আসবে না। মুসনাদ আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়, যখনই ঘর থেকে বের হয়, তো ঘরের দরজা থেকেই তার উপরে দুটি পতাকা থাকে। একটি থাকে ফেরেশতার হাতে, আরেকটি থাকে শয়তানের হাতে। মানে আপনার দিন শুরু আর কি, দুটি পতাকা আপনার পিছনে আছে, একটা ধরে রেখেছে ফেরেশতা আর একটা ধরে রেখেছে কে, শয়তান। যদি সে এমন কাজের জন্য ঘর থেকে বের হয় যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, তাহলে ফেরেশতারা তার পতাকা নিয়ে তার সাথী হয়ে যায় এবং প্রত্যাবর্তন পর্যন্ত সে ফেরেশতার পতাকার নিচেই থাকে। আর পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির জন্য ঘর থেকে বের হয়, শয়তান তার পতাকা নিয়ে তার সাথে হয়ে যায়, প্রত্যাবর্তন পর্যন্ত সে শয়তানের পতাকা তলেই থাকে। তাহলে এবার চিন্তা করুন যে আপনি ঘর থেকে যখন বের হবেন, সেই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, সুন্নত আছে কিনা, পর্দা ঠিক আছে কিনা, নাকি আপনার সৌন্দর্য দেখে হ্যাঁ অন্য কোনো রোগাক্রান্ত ব্যক্তি আরো আরো রোগ তারটা বেড়ে যাবে। তাহলে মনে রাখবেন, শয়তানের পতাকা তলে আপনার দিন শুরু, শেষ পর্যন্ত শয়তানের পতাকা তলেই আপনি আবার ঘরে এসেছেন। আর যদি সেটি বরাবর থাকে, সুন্নাহ বরাবর থাকে, শরীয়তের মানদণ্ড থাকে, হ্যাঁ, এমনকি ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে সুন্নাত আছে, আপনারা জানেন। জুতো পরিধান করবেন ডান দিক থেকে, রাস্তায় চলবেন ডান দিক থেকে। তো সব সব পুরোটাই তখন কি হবে, ফেরেশতার পতাকা তলে যেন আপনি বের হলেন, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়েছেন। রব্বে কারীম যেন আমাদেরকে আমাদের প্রতিটি দিন আর রাত যেন ফেরেশতার পতাকার, হ্যাঁ, তলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন প্রতিটি কদম বা কদম ফেলার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। পঞ্চম আয়াত থেকেই ওই যে দুটি লাইন বলা হয়েছিল না, যে অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ, এই যে কৃতজ্ঞতাকারীদের নেয়ামত শুরু হয়ে গেছে এখান থেকে, এই 5 নম্বর আয়াত থেকে। এর পূর্বে অকৃতজ্ঞদের জন্য আমরা শুনেছি কি কি শাস্তি তাদের জন্য আল্লাহ রেখেছেন। হ্যাঁ, তো এখানে কৃতজ্ঞতাকারীদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইন্নাল আবরার, আমি ঠান্ডার কারণে আয়াতগুলো ঠিকভাবে তেলাওয়াত করতে পারতেছি না। ইন্না মানে নিশ্চয়ই, আবরার
আবরার শব্দের অর্থ নেক বান্দা। আবরারের আরেকটি ব্যাখ্যা সম্ভবত করেছিলাম, আমি নিজেও ভুলে গেছি, যে আবরার হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টিতে নিজেদের সন্তুষ্টি যারা বিলিয়ে দেয়, এরা হলো আবরার। তো আবরারের হওয়ার জন্য কোরআন কারিমে দোয়াও আছে, যে ওয়াতাওয়াফানা ওয়াতাওয়াফানা মাল আবরার, হে আল্লাহ আপনি আমাদেরকে নেককার হিসেবে আমাদেরকে মৃত্যু দান করিয়েন, আবরার হিসেবে। এখানে সেই আবরার, ইন্নাল আবরার ইয়াশরাবুনা, ইয়াশরাবুনা মানে পান করবে। এই পান হাউজে কাউসারে পানিও পান, অথবা জান্নাতেও তারা পান করবে। তবে এর পূর্বে যে হাদিসটি বলেছি, যে যাকে আপনি অনুসরণ করবেন সে যদি সুন্নতের অনুসরণকারী না হয়, তার কাছ থেকে এমন কিছু শিক্ষণীয় না হয়, নবীজি কি বলেছেন, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে বেশ কিছু ক্যাটাগরি পর্যায়ে এসে এই 5 নম্বর আয়াত থেকে জানলাম যে উপরের ক্যাটাগরি 1 থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত যেই ক্যাটাগরি আল্লাহ তাআলা চেয়েছেন, যেটি মাতলুব করেছেন, যদি সেই নেককার বান্দাদের মধ্যে শামিল হতে পারি, তাহলে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। হ্যাঁ, এখানে আরবের মহাবরা অনুযায়ী তারা যে সমস্ত শরাবগুলো পান করত, হ্যাঁ, সেগুলোর সাথে পরিচিত, যে কাফুরা, যেটাকে কর্ফুর বলা হয়। হ্যাঁ, নেককার লোকেরা, ইন্নাল আবরারা নেককার লোকেরা, ইয়াশরাবুনা তারা পান করবে, মিন কাসিন এমন পেয়ালা থেকে বা এমন পান পাত্র থেকে, কানা মিজাজুহা কাফুরা, যার মধ্যে সংমিশ্রণ আছে যেই শরাবের মধ্যে। হ্যাঁ, সৎকর্মশীল তারা যে পান করবে সেখানে কাফুরের মিশ্রণ থাকবে। কাফুরে তার মানে তাদের কেমন শরাবের পাত্র দেওয়া হবে যাতে কাফুরের মিশ্রণ থাকবে। হ্যাঁ, তার মানে সেটা হবে এমন এক, মানে প্রাকৃতিক ঝর্ণাধারা, যা হবে অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত পরিচ্ছন্ন, অত্যন্ত শীতল এবং অত্যন্ত খুশবু হবে অনেকটা কর্ফুরের মতন। এবং কোন কোন তাফসীরকারকগণ বলেছেন যে কাফুর জান্নাতের একটি ঝর্ণারও নাম। এই শরাবের স্বাদ এবং গুণ বৃদ্ধি করার জন্য এই ঝর্ণার পানি মিলানো হবে। আবার কেউ কেউ বলেছেন যে এখানে এই জান্নাতের কাফুর দুনিয়ার কাফুরের ন্যায় অখাদ্য নয়, বরং সেটি একটা ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত হবে। আর জান্নাতের বিষয়গুলো পৃথিবীর কোনো মানুষ সেটাকে এক্স্যাক্টলি ওইভাবে বর্ণনা করতে সক্ষম নয়। অতএব মোটামুটি বলা যেতে পারে যে পরিপূর্ণ থাকবে, উচ্ছ্বলিত থাকবে কর্পূর ঠান্ডা এবং বিশেষ সুগন্ধময় এক পানীয় মিশ্রণ, যার স্বাদ পানীয়র মতো, এবং যেটা মস্তিষ্ককে সতেজ এবং সুগন্ধিময় করে তুলবে। 6 নম্বর আয়াত, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আইনাই, আইন শব্দের অর্থ ঝর্ণা। আবার চোখকেও বলা হয় আইন। আমাদের চোখকে, চোখ, দুটি চোখকেও বলা হয় কি, আইনাইন। চোখ দিয়েও যেহেতু পানি, হ্যাঁ, পানি পানি প্রবাহিত হয়, তো এখানে আইন, আইন মানে ঝর্ণা সমূহ। ইয়াশরাবু বিহা, সেই ঝর্ণা সমূহ থেকে পান করবে ইবাদুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা। এভরিবডি নয়, কারণ আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা সূরা ঝুমারের মধ্যে 14 নম্বর পারার 3 নম্বর পেজের মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের সাথে কথোপকথনে, যে ইল্লা ইবাদ আল্লাহিল মুখলাসিন, আমার কিছু বিশেষ বান্দা আছে, তার উপর তোর কোনো রাজত্ব চলবে না। মেবি সামটাইম, ফিউ টাইমস, ফিউ মিনিটের জন্য ধরাশায়ী কখনো করে ফেললেও কোনো মুমিনকে সাথে সাথে সে উঠে দাঁড়ায়। এবং লা ইউলদাগুল মুমিনু মাররাতাইন, মুমিনকে 2 বার ধোকা দেওয়া যায় না। বিশেষ কিছু স্পেশাল বান্দা আছে।
হ্যাঁ, তাদেরকে আপনি এই লোভ লালসা আর অন্য কোনো কিছু দিয়ে এত সহজে ধরাশায়ী করা যায় না। বিশেষ কিছু বান্দা আছে, আল্লাহ বলেছেন ইবাদুল্লাহ, হ্যাঁ, ইউফাজ্জিরুনাহা। ইবাদুল্লাহ বলতে সেই আল্লাহর বান্দারা, সেই আল্লাহ তাআলার বান্দা, বিশেষ বান্দা, আল্লাহ তাআলার বান্দাগণ। তাহলে সেই ঝর্ণা থেকে আল্লাহ তাআলা সেই বিশেষ বান্দারা কি করবে? পানাহার করবে। ইউফাজ্জিরুনাহা, যেটি প্রবাহিত, তাফজির তাদের ইচ্ছা অনুযায়ী, তার মানে নিজেদের সুবিধা মতো, যথা যেথা ইচ্ছা, সহজে সেটা তারা, এইটা এমন যে তারা যদি চায় যে আমাদের সাথেই চলুক, তাহলে সেই ঝর্ণা যেন তার সাথেই চলমান হবে। হ্যাঁ, তার মানে তাদের ইচ্ছা মতন, ইচ্ছে মতো প্রবাহিত। আমি যদি চাই যেটা এদিকে প্রবাহিত হোক, বাস শুধু ইশারা করবে, বাস ওদিকেই প্রবাহিত হবে। যদি মনে চায় যে আমি সফর করব আর সেই সফরের সাথে আমার এই ঝর্ণা থাকবে, সেটাও সম্ভব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই হলো আইয়াসী জীবন, এই হলো আসল বাদশাহীর জীবন। দুনিয়ার এই বাদশাহী, হ্যাঁ, নিয়ে লাভ কি? এটা আসল বাদশাহী। ইউফাজ্জিরুনাহা তাফজির। আল্লাহ তাআলা এই পরিমাণ, হ্যাঁ, তার নিজের বান্দাদেরকে এইভাবে পাওয়ার দিয়ে রেখেছেন যে ইচ্ছে মতো তারা সেখানে পানও করতে পারবে, ইচ্ছে মতো প্রবাহিত করতে পারবে, ইচ্ছে মতো যেথায় সেথায় প্রবাহিত করে নিজে নিয়েও যেতে পারবে। হ্যাঁ, আল্লাহর বান্দাগণ মানে রহমানের বান্দাগণ। তাহলে এখানে নেককার বান্দাদেরকে বোঝানো হয়েছে। অসৎ লোক যারা নিজেরাই নিজেদেরকে আল্লাহর বন্দিগি দাসত্বের থেকে বাইরে, হ্যাঁ, এরা এর যোগ্য নয়। তো এখানে আরেকটা সূক্ষ্ম একটা বিষয় দেখুন, এই ইবাদুল্লাহ, এই ইবাদ মানে আল্লাহ তাআলা বান্দাকে নিজের দিকে নিসবত করেছেন। এই সূক্ষ্ম বিষয় হলো, কোরআন যে গবেষণার বিষয়, এটা গবেষণা না করলে আপনি কি বুঝবেন? ইবাদুল্লাহর দিকে তাকিয়ে দেখেন। ইবাদুল্লাহ, ইবাদ শব্দটি বাদ দিলে থাকে কি? আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার নিজের মহান নামের সাথে আপনাকে আমাকে যুক্ত করেছেন রবের অনুগ্রহে। কারা? এরা হলো নেককার। নেককার বান্দাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, তিনি তার মহান সম্মানিত উপাধিতে ভূষিত সেই আল্লাহ তাআলা, তিনি তার নিজের নামের সাথে ওই ব্যক্তিদেরকে যুক্ত করেছেন, বলেছেন ইবাদুল্লাহ। হে আল্লাহ, আমরা ওই ইবাদুল্লাহ হতে চাই, ওই আব্দুল্লাহ হতে চাই, ওই আমাতুল্লাহ হতে চাই, যাদেরকে তুমি, হ্যাঁ, কোরআনুল কারিমে নিজের নামের সাথে যুক্ত করে সম্মানিত উপাধিতে ভূষিত করেছো হে রব্বে কারিম। এটা, এই সম্মানই যথেষ্ট আমাদের জন্য, আর কোনো সম্মান প্রয়োজনীয়তা নেই। তো জান্নাতের মধ্যে যেখানেই তারা চাইবে সেখানে ঝর্ণা নিতে পারবে। এই ইঙ্গিত এখানে আছে, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহু আকবার। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا। আল্লাহ তালাই এই ক্ষমতা তাদেরকে দিবেন। এই ইঙ্গিতই আল্লাহ তালা এখানে দিয়েছেন। ইচ্ছে মতো তারা এটাকে প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা যেদিকে চাইবেন সেদিকে ঘুরিয়ে নিবেন। যদি মন চায় আমি যেখানে থাকবো সেখানে, বাসভবনে, মজলিসে, হ্যাঁ, ড্রয়িং রুমের নিচ দিয়ে, হ্যাঁ, বৈঠকখানায়, এখানে সেখানে, বাইরে, ময়দানে, বিনোদনের জায়গায়, হ্যাঁ, এই রাজত্ব কাকে বলা হয়? হ্যাঁ, আপনি যেমন খুশি তেমন চাইবেন, যেখানেই যাবেন, সেটা বাসভবনে হোক, সেটা মজলিসে হোক, সেটা বৈঠকে হোক, ময়দানে হোক, বিনোদনের জায়গায় হোক, এনি টাইম এনিওয়ার, যেখানেই চাইবেন। তো এটা এটা দ্বারা কেউ কেউ উল্লেখ করেছেন যে এটা এটা পান করার, এটা এইরকমের যে কখনো এটা শুকাবেও না, আর কখনো পিপাসাও লাগবে না।
আল্লাহ তাআলা এই এই শরাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে পান করার তৌফিক দান করেন। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ইউফুনা, এখানে আল্লাহ তাআলা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন। এই চরিত্রগুলো মুমিন ব্যক্তিদের মধ্যে থাকবে। এর মধ্যে ইউফুনা বিন নাযরি, আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে যে সমস্ত কাজ করা ওয়াজিব করে দিয়েছেন এবং নিজেরা যা নজরের মাধ্যমে ওয়াজিব করে নেয়, সব কিছু একমাত্র অনলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই এরা সম্পাদন করে। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যায় যে মানত পূর্ণ করাটা কি ওয়াজিব। ইউফুন বিন নাযরি, এখানে আদেশ সূচক ক্রিয়া আছে। ইউফুন, পূর্ণ করে, বিন নাযরি, তারা মানতকে। ওয়াখাফুনা, এবং তারা ভয় করে, ইয়াওমান, ওই দিনকে, কানা শাররুহু মুস্তাতিরা, কানা শাররুহু, যেদিনের অনিষ্টতা, মুস্তাতিরা, সুদূর প্রসারী হবে হবে। অনিষ্ট হবে অনেক ব্যাপক। অনিষ্ট হবে এত ব্যাপক, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এবার ক্যালকুলেটটা করুন যে অনিষ্টতা, সেদিনের অনিষ্ট, সেদিনের অনিষ্ট চারিদিকে কি পরিমাণ, বিপত্তিটা কতটা ব্যাপক, অকল্যাণটা কত ব্যাপক হয়েছে। 999 জন জাহান্নামে। তো এখানে মূলত আসলে মানত পূর্ণ করাটা ওয়াজিব, শরিয়াতে আইনে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আল্লাহর আনুগত্য করার মানত করে, সে যেন তা পূর্ণ করে। আর যদি নাফারমানি মানত করে, তাহলে সে নাফারমানি, সে যেন নাফারমানি না করে। আবার শরিয়ত বিরোধী কোনো মানত করেছেন, পরবর্তীতে জানা গেল এটা শরিয়ত বিরোধী, তাহলে সেই মানতকে পূর্ণ করবেন না। তো মানতকে পূর্ণ করাকে আল্লাহ তাআলা জান্নাতীদের একটা মহান প্রতিদান এবং অফুরন্ত নেয়ামত লাভের কারণ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো যারা জান্নাতের অধিকারী হবে, তারা নিজেদের কর্তব্য, হ্যাঁ, তো সালাত, সাওম, হজ, ওমরা ইত্যাদি যথাযথভাবে, এগুলো এক ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে, আনুগত্যের আনুগত্যের পরাকাষ্ঠা। আমরা যেহেতু আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এটা পূর্ণ করাটা, আল্লাহর জন্য পূর্ণ করাটা, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বাধ্য করেছেন। তবে শরিয়াতের বিরোধী বা কোনো হারাম কাজ, পতিত হওয়ার কোন রকমের মানত করলে সেটি সেটি পূর্ণ করা যাবে না। তো এখানে আল্লাহ তাআলা ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, তারা এখানে এটাই উদ্দেশ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই নজরের বিষয়ে, শরিয়তের সাংঘর্ষিক কোন নজরকে পূর্ণ করতে নিষেধ করা হয়েছে। আর এখানে আরেকটি বিষয় হলো যে আমরা মানত করি, যেটা শরিয়ত মানতের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেনি, তবে কেউ মানত করলে সেটা অবশ্যই পূর্ণ করবে। আমরা বিপদ আপদে পড়লে ছাগল মানি, মসজিদে, দরগায়, দুর্গায়, বিভিন্ন রকমের, বা দান সৎকা করার জন্য, যে যদি সুস্থ হই তাহলে এটা দান করব, এটা শরিয়াতে উদ্বুদ্ধ, এটাকে করা হয়নি। বরং দান করে দিয়ে সেটাকে মাধ্যম বানিয়ে রবের কাছে দোয়া করা। তবে এখানে যদি কোনো বিষয় মানত করা হয় কখনো, সেটিকে পূর্ণ করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই নির্দেশ দিয়েছেন। আর পরবর্তী 8 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা আরো দুইটি কাজের কথা উল্লেখ করেছেন। এই আয়াতটি পাঠ করি, আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। অয়ুতঈমুনাত তাআম, এরা মানুষকে খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। মানুষকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, তার সন্তুষ্টির জন্য এতিম এবং মিসকিনদেরকে খাদ্য খাওয়ায়। আবার এই অর্থ করা হয় যে খাদ্যের প্রতি লালসা থাকা সত্ত্বেও
নিজের নিজের আগ্রহ উদ্দীপনা থাকার সত্ত্বেও তারপরও গরিব মিসকিনকে তারা খাদ্য প্রদান করে, মানে ভালোবাসা অর্জনের জন্য। হ্যাঁ, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র, পথিক, ভিক্ষুকদেরকে বা দাসত্ব মোচন করার জন্য ধন সম্পদ দান করে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সাদাকা হলো তুমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে এমত অবস্থায় যে তুমি সুস্থ এবং সম্পদের প্রতিও তোমার আসক্তি আছে। হ্যাঁ, আমারও দরকার আসলে, কিন্তু তারপরও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরও দিয়ে দিচ্ছি, এরকমের মানে বিষয়টা যে আমারও প্রয়োজন আসলে, কিন্তু দেখলাম যে আমার চেয়ে ওই ব্যক্তি আরো বেশি নিডেড, তো যার কারণে দ্যাটস ওয়ে আমি তাকে দিয়ে দিলাম। তার মানে তারও প্রয়োজন আছে, কিন্তু এমন না যে আসুদা হয়ে গেছে তা নয়, তারও প্রয়োজন আছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারও প্রয়োজন আছে, তারও আসক্তি আছে, তারপরও যে ব্যক্তি দান করে দিল। এরপরে আসিরন, হ্যাঁ, কি বলে আপনার বন্দিকে, একটা বন্দিকে মুক্ত করাটা অনেক বড় একটা ব্যাপার। আরবে একটা দাস খরিদ করা একটা চারটেখানি কথা ছিল না। তো এখন দাস প্রথা নেই, কিন্তু আমরা অনেক মানুষ আছে ঋণগ্রস্ত, অনেক মানুষ আছে বিপদগ্রস্ত, অনেক মানুষ আছে হসপিটালে অসুস্থতা ইত্যাদি। তো তাদেরকে যদি আমরা মুক্ত করি তার এই কষ্ট থেকে, নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির হাজাতকে পূর্ণ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার 70টি হাজাতকে পূর্ণ করে দিবেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমূর্ষু অবস্থায়, মানে তার মৃত্যুর কিছুদিন পূর্বে, বা কেউ কেউ বলেছেন মুসনাদ আহমদের হাদিসে, যে তিনি সর্বশেষ যে কথাটি ছিল সেটি ছিল আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী। অধীনস্থ দাস দাসী, মানুষ অধীনস্থ দাস দাসীদের সাথে যারা খুব উত্তম আচরণ করে, সত্যি এরা অনেক ভালো মানুষ তারা। আর সে কেমন মানুষ, কোন পর্যায়ে মানুষ, কত বড় নিকৃষ্ট জানোয়ার বলা যেতে পারে, যে তার পরিবার পরিজন, তার দাস দাসী, তার নিকটতম, তার এই নিম্নতম, তার আন্ডারে যারা কাজকর্ম করে, ওদের সাথে তার বিহেভের মাধ্যমে বোঝা যাবে যে আসলেই সে জানোয়ার কিনা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের গোলামি করার পরেও, হ্যাঁ, 10 বছরের তার খেদমত করার পর নবীজি কখনো আনাসকে বলেনি আনাস এটা কেন করলে, কেন, হোয়াই হোয়াই, এরকমের কোন ওয়ার্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে ব্যবহার করেননি। অথচ 8-9 বছরে বালক কত ভুল হতো, নবীজি একটা বলতে পাঠিয়েছেন, বাস শেষ, ভুলে গেছে খেলা দেখতে। হ্যাঁ, আফ্রিকানদের খেলা দেখতে লেগে গেছে। নবীজি তারপরও তাকে এই হয় নামে কেন এটা করলে, কেন এটা করলেন, এরকমের আচরণ করেননি। এলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমরা আমাদের কাজের লোকদের সাথে কি পরিমাণ নিকৃষ্ট আচরণ করি। হ্যাঁ, মালেকা বানু সাজি আমরা। এটা অত্যন্ত কোরআন সুন্নাহর দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ এটা জান্নাতের চরিত্রের বিপরীত। এই আয়াতের মধ্যে এটাই বলা হয়েছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, নিজেদের প্রয়োজন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রেখেছেন, দরজায় খটখটাম, রুটি, ফকির এসেছে। মান দাক্কাল বাব, জিজ্ঞেস করলেন হযরতে আলী, কে দরজা খোটাচ্ছ? বলে আনা সাইল, আমি ফকির। সারাদিন রোজা রেখেছেন, ইফতার করবেন। হ্যাঁ, হযরতে আলী হাসানকে বললেন যে যাও রুটি টুকরো দিয়ে আসো, রুটি টুকরাটুকু দিয়ে আসো। নিজেরাই শুরু করতে হয়। হাসান দেখলো যে বাবা যখন দিয়েছে, বললো যে বাবা তুমি তোমার রুটিটা দিয়ে দাও, তো আমার রুটিটাও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে করে সন্তানদেরকে নিজে, হ্যাঁ, নিজে আত্ম উৎসর্গ করে সন্তানদেরকে শিখানো যায়, কারণ তারা অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। তো নিজেরা না খেয়ে ফকিরকে অন্ন দান করেছেন, তার মানে এই রকমের চরিত্র এত সহজ নয়। আল্লাহ এই চরিত্রের কথা কোরআন কারিমে উল্লেখ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অয়ুসিরুন, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, যারা নিজেদের মুখের গ্রাসকে, যারা অন্যের ক্ষুধাকে যারা অগ্রাধিকার দিয়েছে। সাহাবায়ে কেরাম কি বলে, ইয়ারমুকের যুদ্ধে এক সাহাবী বলেছিল পানি, পানি নিয়ে যাওয়া হয়েছে, তিনি শুনতে পেলেন পাশের লোক বলতেছে পানি, বলল পানির প্রয়োজনীয়তা নেই, যাও ওকে পানি দাও। তার কাছে পানি নেওয়া হয়েছে,
আর আরেকটা আওয়াজ আসতেছে, পানি, পানি। বলেছেন আমার পানির প্রয়োজনীয়তা নেই। এভাবে করে, হ্যাঁ, পানি আর পানির আওয়াজ এসেছে। একই পানি, একই পানি, মশকে রয়ে গেছে, কেউ পানি পান করেনি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অন্যকে অগ্রাধিকার দিয়ে দুনিয়া থেকে তারা চলে গেছেন। এই রকমের একটা জামাত, এই রকমের একটা দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যাদের এক নম্বর চরিত্র ছিল অয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রদান করে। এই কথা বলা যত সহজ, হয়তোবা স্বর্ণ দিয়ে লেখাও সহজ, কিন্তু এক্স্যাক্টলি এটার প্র্যাকটিস করাটা, হাজার ভাগের এক ভাগও যদি করতে পারি, তাহলেও আপনি হয়ে যাবেন, হ্যাঁ, একজন উত্তম ইনসান। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, এত বড়, এত বড় কোরবানি, এত বড় উৎসর্গ হওয়া, এত বড় কাজের ডেডিকেটেড হওয়া, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে, হ্যাঁ, অন্যকে প্রাধান্য দেওয়া, এই চরিত্র, এই চরিত্র হে রব্বে কারিম একটু হলেও আমাদেরকে দান করো। আসক্তি থাকা সত্ত্বেও যারা নিজেদের খাবার অন্যকে প্রদান করে, হ্যাঁ, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে যারা প্রদান করে দেয়, হে রব্বে কারিম, ওই স্বর্ণালী জামায়াতদের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকেও রাখিও। কারণ এগুলোর তখন দায়িত্ব আল্লাহর হয়ে যায়। যেই রবের জন্য নিজে কষ্ট করলেন, অথচ আপনার প্রয়োজন ছিল, এবার দায়িত্বটা কি কার কার জন্য করেছেন? যার জন্য করেছেন তিনি আলিম, তিনি বসির, তিনি খবীর, তিনি সবকিছু জানেন আর শুনেন। চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন, হ্যাঁ, কখনো নাস্তা করতে যেই পয়সা লাগবে, মনকে বলেন যে আজকে নাস্তা করব না, এটাই আল্লাহ রাস্তায় দান করে দেব। ট্রাই করে দেখতে পারেন, অল্প অল্প করে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, এই কথাগুলো আমাদের মাইন্ডে, দিল আর দিমাগে তুমি সব সময় সতেজ রাখো, যেন সত্যিকার অর্থেই অন্যকে অগ্রাধিকার দিতে পারি। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, সেটা ছোট্ট ছোট্ট বিষয় হতে পারে। বাসে উঠেছেন, দেখতেছেন সিট পেয়েছেন, একজন মুরব্বী বা একজন মহিলা, হ্যাঁ, বা একজন বয়স্ক ব্যক্তি উঠেছে, তাকে বসান। আপনারও বসা প্রয়োজন, কিন্তু আপনি তাকে অগ্রাধিকার দিলেন। এটাকে বলা হয় ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হ্যাঁ, এই চরিত্র যে এমন যে শুধু দানই করতে হবে তা না, অন্যকে অগ্রাধিকার দেন। ঠিক আছে ভাই, আপনি নেন। হ্যাঁ, খাবার খাদ্য থেকে শুরু করে সব জায়গাতে আমরা, হ্যাঁ, আমরা বড়দেরকে এভাবে করে শ্রদ্ধা করতে পারি, বড়দেরকে শ্রদ্ধা করতে পারি, তাদেরকে তাফাদ্দল বলে অগ্রাধিকার দিতে পারি। তো এটা নিজেরও প্রয়োজন, কিন্তু তারপরও অন্যকে অগ্রাধিকার দেওয়া, এই চরিত্র জান্নাতি চরিত্র। আল্লাহ যেন এই জান্নাতি চরিত্র আমাদের সবাইকে দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।